মানুষে মানুষে কোনো ভেদাভেদ থাকবে না, ছাত্রের কোনো ধর্ম থাকবে না, শিক্ষকের ধর্ম থাকবে না, রাষ্ট্রের কোনো ধর্ম থাকবে না। স্কুলগুলো ভাগ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এখানে এই কমিউনিটির ছেলেমেয়েরা পড়বে, ওখানে ওই কমিউনিটির ছেলেমেয়েরা পড়বে। সাধারণ মানুষরা নিজেদের মধ্যে এগুলো ভাগাভাগি তৈরি করছেন। তো আজকে আমরা স্বাধীনতা দিবসের এই পবিত্রতম দিনে আমরা শিশু বিকাশ মিশনের পক্ষ থেকে সকলকে বার্তা দিতে চাই যে আজকে এই দিনটিকে শুধু সাড়ম্বরে পালন করলে হবে না, বা একটা আনুষ্ঠানিকতা করলাম, আমরা কিছু ছাত্রছাত্রীরা মিলে এটা করলাম। সারা দেশে বিভিন্ন জায়গায় দেশের রাষ্ট্রনেতারা শুরু করে রেখে রাজনৈতিক নেতারা, অরাজনৈতিক ব্যক্তিত্বরা সবাই এই দিনটিতে শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, ক্লাব, সংগঠন সর্বত্র পালন করা হচ্ছে। কিন্তু এই স্বাধীনতা দিবস পালন সার্থক হবে যে স্বাধীনতা দিবসের স্বপ্ন নিয়ে ভারতবর্ষের জন্ম হয়েছিল। 1947 সালের 15ই আগস্ট যখন এই ভারতবর্ষের স্বাধীন ভারতের জন্ম হয়েছিল, তখন এই দেশের রাষ্ট্রনায়করা যারা মহাত্মা গান্ধী, আবুল কালাম আজাদ, জওহরলাল নেহরু, সর্দার বল্লভভাই প্যাটেল, যারা এই দেশকে দেশ স্বাধীন হওয়ার জন্য যারা আত্মত্যাগ করেছিলেন, যারা তাদের বলিষ্ঠ নেতৃত্বের মধ্য দিয়ে এই দেশকে স্বাধীন করেছিলেন, তাদের স্বপ্ন ছিল যে ভারতবর্ষ হবে দারিদ্রতা মুক্ত ভারতবর্ষ, ভারতবর্ষ হবে নিরক্ষরতা মুক্ত ভারতবর্ষ, যেখানে কোনো নিরক্ষর থাকবে না, যেখানে সবার শিক্ষার অধিকার থাকবে। ভারতবর্ষ হবে একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। এবং স্বাধীনতার ৭৯ বছর পার করে আমরা কি দেখলাম? ভারতবর্ষ এখনও দারিদ্রতা মুক্ত হতে পারেনি, সবার কাছে শিক্ষার আলো সঠিকভাবে পৌঁছায়নি। তার সাথে সাথে বর্তমানে যেটা সবথেকে ভয়ঙ্কর আকার ধারণ করেছে, ভারতবর্ষের যে ঐতিহ্য, ধর্মনিরপেক্ষতার ঐতিহ্য, সেটাই যেন কোথাও সমস্যা বা সংকট তৈরি হতে শুরু করেছে, যেটা অত্যন্ত ভয়ঙ্কর। এবং যার কারণে ভারতবর্ষের যারা দেশকে স্বাধীন করেছিল তাদের স্বপ্নকে আমরা ধূলিসাৎ করতে চাইছি। আমাদের দেশের অসাধু কিছু মানুষ তারা চাইছে যে ভারতবর্ষ, তাদের যে ঐতিহ্য, চিরাচরিত ঐতিহ্য, সাম্প্রদায়িকতা বর্ষ, ধর্মনিরপেক্ষ ভারতবর্ষ, মানুষে মানুষে কোনো ভেদাভেদ থাকবে না, ছাত্রের কোনো ধর্ম থাকবে না, শিক্ষকের ধর্ম থাকবে না, রাষ্ট্রের কোনো ধর্ম থাকবে না। যে স্বপ্ন দেখা হয়েছিল সেই স্বপ্ন আজকে কিন্তু ভুলুণ্ঠিত হচ্ছে। দেশে বিভাজনের একটা পরিস্থিতি তৈরি হয়েছে। সবথেকে ভয়ঙ্কর পরিস্থিতি হচ্ছে স্কুলগুলো ভাগ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এখানে এই কমিউনিটির ছেলেমেয়েরা পড়বে, ওখানে ওই কমিউনিটির ছেলেমেয়েরা পড়বে। সাধারণ মানুষরা নিজেদের মধ্যে এগুলো ভাগাভাগি তৈরি করছেন, তৈরি করে দেওয়া হচ্ছে তাদেরকে। এই স্কুলগুলোতে এই কমিউনিটির ছেলেমেয়েরা পড়বে, ওই স্কুলে ওই কমিউনিটির ছেলেমেয়েরা পড়বে, যেটা অত্যন্ত ভয়ঙ্কর। এটা আমরা কোনোদিনই ভাবিনি। ফুরফুরা শরীফের মতো আমরা একটা পবিত্র তীর্থস্থানে দাঁড়িয়ে এটা বলতেই পারি যে আমাদের শিশু বিকাশ মিশন একটি ধর্মনিরপেক্ষ শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে সব ধর্মের ছেলেমেয়েরা পড়তে পারে। এরকম প্রত্যেকটা প্রতিষ্ঠানের উচিত তার একটা ধর্মনিরপেক্ষতার ঐতিহ্য বজায় রাখবে। কারণ এই দেশ স্বাধীন হয়েছিল ধর্মনিরপেক্ষতাকে সামনে রেখেই। আমরা চাইব আজকের দিনে, এই পবিত্র দিনে সমস্ত মানুষের একটাই শপথ হওয়া উচিত, সাম্প্রদায়িকতাকে কোনোভাবেই আপোস করা যাবে না। সাম্প্রদায়িকতা মুক্ত ভারত তৈরি হবে। আজকে ছাত্রদেরকেও আমরা সেটা বার্তা দিচ্ছি, সাধারণ মানুষকেও বার্তা দিচ্ছি যে আমাদের এই পবিত্র ভারতবর্ষ, আমাদের সমস্ত ধর্মের মধ্যে যে মেলবন্ধন আছে, ভাই ভাই মিলেমিশে থাকার যে মেলবন্ধন, সেই বন্ধন যাতে অটুট থাকে এবং ভারতবর্ষ তার ধর্মনিরপেক্ষতার চরিত্র যাতে বজায় রাখতে পারে। কোনো অশুভ শক্তি এই আমাদের যে লক্ষ্য, আমাদের যে পথ চলা, যে স্বপ্ন নিয়ে ৭৯ বছর আগে এই দেশ স্বাধীন হয়েছিল, সেখানে বিন্দু মাত্র আঘাত করতে না পারে। এইটাতে সবাইকে শপথ নিতে হবে, দেশের আম জনতাকে শপথ নিতে হবে। দেশের সমস্ত মানুষের একটাই ধর্ম হওয়া উচিত, তারা প্রথম ভারতীয়, তারপরে তার ব্যক্তিগত ধর্ম থাকতে পারে। ভারতীয়ত্বকে আমরা গুরুত্ব দেব। যেখানে সিটিজেনশিপ, নাগরিকত্ব নিয়ে অনেক প্রশ্ন আছে, কিন্তু আমরা বলবো ভারতীয় যারা প্রকৃত অর্থে ভারতীয় আমরা, আমাদের কোনো বিভাজন নেই, আমাদের কোনো বৈষম্য নেই। আমাদের ছেলেমেয়েরা কেউ হিন্দু নয়, কেউ মুসলমান নয়, আমাদের সবাই ছাত্র, আমাদের সবাই ছেলেমেয়ে। ধন্যবাদ।